নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে একটা খিচুড়ির রেসিপি শেয়ার করব। বৃষ্টি তো শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি হলে আর কি চাই, তাই না? খুব সহজে, আর বাড়িতে সবাই পছন্দ করবে আশা করি। এই খিচুড়িটা বানাতে প্রথমে আমি নিচ্ছি 1 চামচ ঘি নিলাম কড়াতে। ঘি গরম হলে ওর মধ্যে 5-6টা কাজু আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজছি না, কালারটা যাতে একটু সাদা থাকে, কারণ কালো হয়ে গেলে খেতেও তেতো লাগবে। আর দিলাম 15 থেকে 16টা কিশমিশ। খুব কম সময় এটা আমি ভেজে এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াতেই আর 1 চামচ ঘি দেব। খুব সহজেই বানানো যায় এই খিচুড়িটা, আর পুজোতেও এটা দেওয়া যায় যেহেতু সম্পূর্ণ নিরামিষ পুজোর ভোগে। এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3টে লবঙ্গ, 2টো ফাটানো ছোটো এলাচ, আর 2টো কাঁচা লঙ্কা, আর 2টো লবঙ্গ, আর 1 টুকরো দালচিনি, আর হাফ টিস্পুন মতো গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোনো শুরু হবে, আমি আগে থেকে হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছিলাম ভালোভাবে, আর হাফ কাপ পরিমাণ মুগের ডাল শুকনো কড়ায় ভেজে নিয়ে তারপর ধুয়ে রেখেছি দিলাম। আর দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদাকে একটু গ্রেট করে নিয়েছি, আর 1 টিস্পুন দিলাম নুন, আর 1/4 চামচ মতো হলুদ, আর 1/4 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে, আর দিচ্ছি হাফ চামচের থেকেও কম, মানে 1/4 চামচ মতো জিরে গুঁড়ো। সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চাল আর মুগের ডাল এটা 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি আমি লো ফ্লেমে। ভেজে নেওয়ার পর এবার আমি দিলাম আর কি ভাজা কাজু আর কিশমিশটা। দেখছি তো কিরম ঝরঝরে হয়ে গেছে। যেহেতু চাল আর ডালের পরিমাণ দুটো এক মিলিয়ে 1 কাপ হয়েছে, এই জন্য এতে দিলাম আমি 2 কাপ গরম জল। এবার সব কিছু ভালোভাবে একটু নাড়িয়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় 8 থেকে 9 মিনিট পর্যন্ত অপেক্ষা করবো। এটা লো ফ্লেমে রেখেছি। দেখুন জলটা অনেকটা মরে গেছে, কিন্তু এখন একটা ভেজা ভেজা ভাব আছে, এখনো একদম ঝরঝরে হয়নি। এই রান্নাটা যেহেতু পিওর ভেজ, মানে একদম সম্পূর্ণ নিরামিষ, তাই ঠাকুরের ভোগেও দেওয়া যেতে পারে, সে লক্ষ্মী পুজো হোক বা দুর্গা পুজো হোক। এবার দিচ্ছি হাফ টিস্পুন মতো শাহি গরম মশলা, আর দিচ্ছি 2 টিস্পুন মতো চিনি। আপনারা চাইলে 1 টিস্পুনও দিতে পারেন, তবে যেহেতু এটা নিরামিষ তো তাই একটু চিনির পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। আর দিলাম 1 টিস্পুন মতো ঘি দিয়ে সব উপকরণগুলো আমি ভালোভাবে হালকা হাতে মেশাচ্ছি। আর এই রান্নাটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি। গোবিন্দভোগ চাল ছাড়া আপনারা বাসমতি চালেও করতে পারেন, তবে পুজোর ভোগ একটু গোবিন্দভোগ চালে করলেই ভালো হয়। এবার ঢাকা দিয়ে আমি আরও 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর দেখুন আমাদের কিন্তু ভুনি খিচুড়ি বা ভুনা খিচুড়ি রেডি। খুব হালকা হাতে আমি সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি, আর দেখে নিচ্ছি সব দিকটা সমান সুসিদ্ধ হয়েছে কিনা। চাল আর ডাল, এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আর দেখে নিচ্ছি, দেখুন চালটা তো সেদ্ধ হয়েই গেছে গোবিন্দভোগ, ডালটাও সেদ্ধ হয়েছে কি সেটাও দেখে নিচ্ছে। হ্যাঁ, ডালও সেদ্ধ হয়ে গেছে। আমাদের ভুনি খিচুড়ি কিন্তু রেডি। এখনও হয়তো মনে হতে পারে ঝরঝরে হয়নি, কিন্তু একটু ঠান্ডা হলে দেখবেন একদম ঝরঝরে মনে হবে। এইভাবেই খুব সহজেই ভুনি খিচুড়ি বানিয়ে এই বর্ষার দুপুরে বা রাত্রে বাড়ির লোকদের খাওয়ান না, আশা করছি ভালোই বলবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।